যারা একটু প্রাপ্তবয়স্ক আছেন 20-এর পরে যাদের বয়স, অনেকের যদি এরকম সমস্যা হয় যে কোমরের দুই সাইডে হচ্ছে দীর্ঘদিন ধরে ব্যথা, যেটাকে আমরা লয়েন পেইন বলি, মানে জাস্ট আমাদের নাভির দুই সাইডে কোমরে চারপাশে ব্যথা হতে পারে, এবং অনেকের বারবার প্রস্রাব ইনফেকশন হচ্ছে, কারো কারো ক্ষেত্রে হয়তো দুই একবার প্রস্রাবের সাথে কিছুটা রক্তের মতো যেতে পারে, গায়ে হয়তো জ্বর থাকতে পারে, যুবক বয়সে অনেকের প্রেশার একটু বেশি থাকতে পারে এবং প্রেশার তারা হচ্ছে ওষুধ খেয়ে বা কোনোভাবে মেজারমেন্ট নিয়েও সেটাকে কন্ট্রোল করতে পারছেন না। এরকম যদি কারো হয়, তারা সিম্পল একটা টেস্ট করবেন, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম। কেন এটা বলছি? কারণ অনেকের ক্ষেত্রে জন্মগতভাবে কিডনিতে একটি অসুখ হয়ে থাকে, যেটাকে বলা হয় অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। মানে আপনার কিডনিতে অসংখ্য সিস্ট তৈরি হয়, ছোট ছোট পানির থলি তৈরি হয়, যেটা কিডনির যে স্বাভাবিক কাজকর্ম সেটাকে বাধাগ্রস্ত করে। এটা অনেকের ক্ষেত্রে 20 বছরের পরে ধরা পড়ে, অনেকের ক্ষেত্রে দেখা যায় 40, 50 বা 60 বছরে গিয়েও অনেকের ক্ষেত্রে এটা ধরা পড়তে পারে। তো এটা হলে হয় কি, যে কিডনি যেহেতু আমাদের ব্লাড প্রেশারের সাথে জড়িত, তো এটা যখন হয়ে যায় কারো, সেক্ষেত্রে তার প্রেশারটা কিন্তু অনেকটাই বেশি হতে থাকে, হাইপার টেনশন হতে থাকে। সাথে সাথে তার যে প্রস্রাবের যে সমস্যা, জ্বালা পোড়া বা রক্ত যাওয়া বা লয়েন পেইন বা কোমরের চারপাশে ব্যথা, এই জিনিসগুলো থাকতে পারে। তো আপনি আলট্রাসোনোগ্রাম করে আপনি এই জিনিসটা আসলে সহজেই ধরতে পারবেন। এটা জন্মগত ত্রুটি, এটা অন্য কোনো কারণে আসলে খুব বেশি এরকম দেখা যায় না। জিন মূলত এর জন্য দায়ী, এগুলোর অনেক ভেরিয়েশন আছে এবং পুরুষদের ক্ষেত্রে মূলত এটা একটু বেশি হয়ে থাকে নারীদের তুলনায়। এর জন্য যারা অল্প বয়সে এই সমস্যাগুলো থাকবে তারা একটু আলট্রাসাউন্ড করে নেবেন। এবং এই যে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা হলে মূলত আরও কিছু জায়গায় আমাদের সমস্যা হতে পারে, যেমন লিভারে। যেহেতু এটা জন্মগত ত্রুটি, শুধুমাত্র কিডনিতে এটা সীমাবদ্ধ থাকে না, এটা লিভারও ছড়িয়ে যায়। লিভারও দেখা যায় কিছু সিস্টিক লেশন পাওয়া যায়, মানে ছোট ছোট সিস্ট পাওয়া যায়। লিভার তো অনেক বড় একটি অর্গান আমাদের দেহে, সেখানেও দেখা যায় অনেক বড় বড় সিস্ট থাকে। এর কারণে লিভারের ফাংশনটাও হ্যাম্পার হয়। সবচেয়ে খারাপ যেটা, এই ধরনের রোগী খুব কম বয়সে স্ট্রোকে আক্রান্ত হতে পারে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। কেননা তার এই যে সিস্ট হওয়ার যে একটি নেচার, একটি হ্যাবিট তৈরি হয়েছে বডিতে, এটা আমাদের ব্রেনের যে রক্তনালী, সেখানে গিয়েও সেই রক্তনালীগুলোকে তারা পাতলা করে দেয়, রক্তনালীগুলো ফুলে ওঠে। স্বাভাবিক রক্তনালী যেরকম একদম পাইপের মতো সরু থাকে, এই অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজের রোগীদের একটি নির্দিষ্ট অংশের নির্দিষ্ট পার্সেন্টেজের রোগীদের ক্ষেত্রে সেই যে রক্তনালীগুলো, সেগুলো ফুলে যেতে থাকে এবং ফুলে যখন যায় সেগুলো পাতলা হয়ে যায় এবং একটা সময় সেটা ফেটে আপনার হেমোরেজিক স্ট্রোক বা রক্তক্ষরণজনিত যে স্ট্রোক, সেটা আমাদের হতে পারে। তো অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ কিন্তু এটা অনেক কমন। মূলত কিডনি থেকে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু শরীরের অন্যান্য জায়গাতেও কিন্তু এর আলামত পাওয়া যেতে পারে। আশা করছি যে ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের কোনো উপকারে আসলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।